নমস্কার, বিকেল 4টে মানে রিপাবলিক বাংলার মেগা শো বড় বিতর্ক নিয়ে থাকছি। আজ আমি উত্তর 24 পরগনা গোবরডাঙ্গা কলেজে। প্রশ্ন একটাই, এই বাংলাতে কি হচ্ছে? এই প্রশ্নটা সাধারণ মানুষ করছে। তার কারণ কেন বলছি, নদিয়া থেকে শুরু করে কলকাতা বিভিন্ন প্রান্তে, এমনকি উত্তর 24 পরগনা তো একাধিক জায়গায় এই যে সরস্বতী পুজো, আজকে যে বাগদেবীর আরাধনা, এই পুজো বন্ধ করবার চেষ্টা করছে এক শ্রেণীর মানুষ। কারা চেষ্টা করছেন, কেন চেষ্টা করছেন, তারা একমাত্র তারাই জানেন। অন্যদিকে এই বাংলাতে পুলিশি পহরায় এই বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো হচ্ছে। এই প্রশ্নটা বাংলার মানুষ করছে, তাহলে এই বাংলা কি বাংলাদেশে পরিণত হলো? কেন এই বাংলাতে শান্তিপূর্ণভাবে সরস্বতী পুজো হবে না? কেন বাংলাতে এই উৎসব হবে না? একটা প্রবাদ বাক্য রয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার এই কথাটাই বলেছেন, অথচ এই বাংলাতেই এই সরস্বতী পুজোকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, সরস্বতী পুজোকে আটকানোর চেষ্টা হচ্ছে। কারা করছেন, কেন করছেন, কি কারণে করছেন? এমনকি হাইকোর্টের দ্বারস্থ হতে হচ্ছে পুজোকে কেন্দ্র করে। আমার সঙ্গে বেশ কিছু অতিথি রয়েছেন, অর্থাৎ একেবারে এই যে নবীন, সেই নবীন তরুণ প্রজন্ম, তারা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে সমবয়সী সবাই রয়েছেন। তাদের কাছে সরাসরি যাবো। দাদা, এই বাংলাতে সরস্বতী পুজো, এই সরস্বতী পুজো বন্ধের চেষ্টা হচ্ছে নদিয়া থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে, কলকাতা, এমনকি গতকাল দেখেছিলাম এই উত্তর 24 পরগনার নহাটা কলেজ। কি বলবেন? বিচ্ছিন্ন ঘটনা কোনোদিনও সার্বিক চিত্র হতে পারে না। আমরা সবাই দুপুরবেলা ভাত খাই, তাতে টুকটাক কাকড়ও পড়ে। আমরা কখনো এটা বলি না কাকড় খাই, আমরা ভাতই খাই। নিঃসন্দেহে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা যদি এরকম ওঠে, স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বরাষ্ট্র দপ্তরকে সাথে নিয়ে তীব্র ভাষা এবং কড়া হাতে এর এই যে ঘটনা, সেই ঘটনার প্রতিহত করা হবে। কিন্তু সার্বিক সারা বাংলায় আজকে সরস্বতী পুজোর আবেগে ভাসছে। বাচ্চা খুদে থেকে শুরু করে আমাদের মতো যারা পড়াশুনো ছেড়ে এখন প্রাক্তনী পড়াশুনো এবং কর্মক্ষেত্রে আমরা কর্ম শুরু করেছি, তারাও পর্যন্ত এই সরস্বতী পুজোর আবেগে ভাসছি। আমাদের গোটা বাংলায় সার্বিক সরস্বতী পুজো অত্যন্ত উন্মাদনতার সাথে হচ্ছে। দাদা, কেন বাংলাতে সরস্বতী পুজো সবাই কেন মন খুলে করতে পারবে না? কেন? দেখুন, এইগুলো বিজেপি কর্তৃক প্রচারিত। আপনি নিচে আজকে এখানে উপস্থিত আছেন, গোবরডাঙ্গা কলেজে হাজার হাজার ছেলেমেয়েরা এখানে আজকে অনুষ্ঠান করছে। আমি আজকে হিন্দু ছেলে, আমার পাশে যে উপস্থিত সালাম মোহন রয়েছে মহিলা ছাত্র হলেও আজকে গোবরডাঙ্গার সংস্কৃতি, বাংলার সংস্কৃতি, এটা সমস্ত ধর্মবর্ণ মিলে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে শিক্ষা দিয়েছেন, সবাই মিলে আমরা পুজো করছি। কোনো বিক্ষিপ্ত ঘটনা কোনো উদ্যোগ হতে পারে না। বাংলার সমস্ত স্কুল কলেজে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ ছাত্র দল, তৃণমূল ছাত্র পরিষদ অত্যন্ত বৃহৎ আকারে সরস্বতী পুজো করছে। আর কাদের কথা শুনবো? আজকে যারা কুম্ভ মেলায় হাজার হাজার মানুষ পদবৃষ্টি হচ্ছে, তাদের কাছ থেকে কথা শুনবো আমরা? আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর মেলাতে গিয়েছেন এবং তার ছাত্র দল, আমরা তৃণমূল ছাত্র পরিষদ মানছি। দাদা বলুন তো, এই বাংলাতে এই নদিয়া হরিণঘাটা, যেখানে দুটো সম্প্রদায়ের মানুষের বসবাস, অথচ আমি সেখানে গিয়েছিলাম, সেখানে দেখা গেল একটা সম্প্রদায়ের একাংশ তারা বলছেন যে পুজো হবে। এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত। পশ্চিমবাংলায় যে সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষকে নিয়ে পশ্চিমবাংলার সরকার চলছে। স্বাভাবিকভাবেই শিক্ষার জায়গায় কোনো রং নেই, কোনো বর্ণ নেই, কোনো ভেদাভেদ নেই। এখানে ছাত্ররাই সব কিছু। ছাত্রদের মধ্যে শুধু শিক্ষা এবং ছাত্র, এটাই তাদের প্রধান বৈশিষ্ট্য। এটা বিরোধীরা কালিমা লিপ্ত করতে চাইছে রাজ্য সরকারকে। তার প্রমাণ আপনারা পাবেন এই গোবরডাঙ্গা হিন্দু কলেজে। এখানে প্রায় 8 থেকে 10,000 ছাত্রছাত্রীর উপস্থিতির মধ্যে দিয়ে আজকে কত আনন্দ করছে। সকাল 11টা থেকে শুরু হয়েছে এখানে প্রসাদ বিতরণী। এই প্রসাদ বিতরণী অনুষ্ঠান যেটা চলছে, এখানে সংখ্যালঘু সম্প্রদায় ছাত্রছাত্রীরা তারা দায়িত্ব নিয়ে কাজ করছে। নিশ্চিত করে এটা আমরা পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বলে। অবশ্যই আপনার কথা আসছি। দাদা বলুন তো, পুলিশি পহরায় পুজো আপনি কি একবারও ভাবতে পেরেছেন পুলিশ সেখানে পহরা দিচ্ছে? এটা একটা সম্পূর্ণ চক্রান্ত চলছে সারা বাংলা জুড়ে। আপনারা অতীতেও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার একটা প্রয়াস। কয়েকটা ছোট্ট বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিষয়টাকে হাইলাইট করার জন্য নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের একটা চক্রান্ত পশ্চিমবাংলায় চলছে। এখানে আপনারা দেখুন, গোবরডাঙ্গা হিন্দু কলেজ পুজো হচ্ছে সাড়ম্বরে। সেখানে হিন্দু মুসলিম সমস্ত ধর্মবর্ণের মানুষ একসাথে আনন্দ করছে। আপনারা উদাহরণ, কোনো বিচ্ছিন্ন ঘটনা কোনো কিছুর উদাহরণ হতে পারে না। আপনারা উদাহরণ দিন গোবরডাঙ্গা হিন্দু কলেজ থেকে শুরু করে এদিকে হাবড়া কলেজ, বনগাঁ কলেজ, আপনি তেঁতুলিয়া কলেজ থেকে শুরু করে জেলার বিভিন্ন মুসলিম অধ্যুষিত কলেজেও আপনারা লক্ষ্য করবেন সাড়ম্বরে সরস্বতী পুজো পালন হচ্ছে। সুতরাং দু একটা বিচ্ছিন্ন ঘটনা, দু একটা সাজানো ঘটনা আপনারা যদি মনে করেন কয়েক শ্রেণী
দু একটা মিডিয়া তারা মনে করছে যে এই দু একটা সাজানো ঘটনা, বিচ্ছিন্ন ঘটনাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে কালিমালিপ্ত করবে। এই কালিমালিপ্ত বাংলার ছাত্র সমাজ হতে দেবে না, আমরা হতে দেবো না। এই বাংলাকে কথা আসবো দাদা, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তো বলছেন যে ধর্ম যার যার উৎসব সবার, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলছেন, তাহলে এই উৎসবে কেন বাধা হচ্ছে এই বাংলাতে? আমার কাছে বক্তব্য, আপনি জিজ্ঞেস করছেন বারবার পুলিশি পাহারায় কেন সরস্বতী পুজো হচ্ছে। পুলিশি পাহারায় কুম্ভ মেলা হওয়ার পর যদি এত মানুষ মারা যায় তাহলে সেইখানে তো আরো বেদনার। পুলিশি পাহারায় সরস্বতী পুজো হয় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাড়তি নিরাপত্তায় জোর দেন। এটা বাংলা, এটা সম্প্রীতির বাংলা। আজকে সালাম মণ্ডল, আমি প্রসঞ্জয় ব্যানার্জি, রনিত কুমার সানা, আমরা সবাই একসাথে মিলে সরস্বতী পুজো করি। দাদার ঈদ হলে আমরা পায়েস খাই, দাদা আমাদের পুজোর ফুল বয়ে দেয়। এই বাংলাকে যারা ভাগ করতে চাইবে তারা আড়াআড়ি, আর বাংলায় বলে গেলাম আড়াআড়ি ভাগ হয়ে যাবে। অবশ্যই আপনি বললেন দাদা, আজকে বলুন তো, আজকেও দেখলাম যে কলকাতার যেখানে পুজো বন্ধ করার জন্য যেই কলেজে উদ্যোগ সামনে আসলো সেখানে দুটো পুজো হচ্ছে। দেখুন, আপনাকে আমি বারে বারে আমরা আপনাকে যা বলার চেষ্টা করছি, আপনি বিক্ষিপ্ত ঘটনাকে উদাহরণ করার চেষ্টা করছেন। আপনি জেলা থেকে শুরু করে রাজ্যের বহু কলেজকে দেখান যেখানে যথেষ্ট সুন্দর করে সুষ্ঠুভাবে পুজো হচ্ছে, যথেষ্ট বিরত আকারে। আজকে গোবরডাঙ্গা হিন্দু কলেজটা বলে একদম আপনার কথায় আমি শিলমোহর দিয়ে আমার সহকর্মীকে বলবো একবার, যারা এই সরস্বতী পুজো বন্ধ করবার চেষ্টা করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে, তারা এবার বসে দেখুন, তারা এই যে গোবরডাঙ্গা হিন্দু কলেজে যেখানে দেখুন নতুন প্রজন্ম তরুণ তরুণীরা, তারা প্রত্যেকেই এখানে কোনো রকম দল নয় রং নয়, প্রত্যেকে মিলে তারা কিন্তু এখানে উৎসবে সামিল হয়েছেন, তারা প্রত্যেকেই আনন্দ করছে। স্বাভাবিকভাবে এই ছবিটা কিন্তু রিপাবলিক বাংলার দর্শকরা যারা দেখছেন, এমনকি যারা বন্ধ করবার চেষ্টা করেছিলেন এতদিন ধরে, অর্থাৎ পুজো হবে না পুজো হবে না, আপনারাই দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে যে এখানে তরুণ প্রজন্ম যারা আছেন তাদের সাথে একটু কথা বলবো। আচ্ছা, কতটা আনন্দ করছেন দিদি? কি বলবেন? কতটা ভালো লাগে দিদি? ভালো এই পুজো বন্ধ করবার চেষ্টা করছিল এক শ্রেণীর মানুষ, বিভিন্ন বললাম এই পুজো বন্ধ করবার চেষ্টা করছিল এক শ্রেণীর মানুষ। অর্থাৎ দেখতে পাচ্ছ সেই ছবিটা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শকদেরকে দেখাচ্ছি, যারা সরস্বতী পুজো বন্ধ করবার চেষ্টা করেছিলেন তাদেরকে দেখাচ্ছি। দেখুন সরস্বতী পুজো আনন্দ হচ্ছে, উৎসব হচ্ছে, সমস্ত ধর্মের মানুষ, প্রত্যেক পড়ুয়ারা, যেই পড়ুয়ারা আনন্দ করে প্রতিটা বছর বাগদেবীর আরাধনায় মাতেন, তারা প্রত্যেকেই আজকের দিনে দাঁড়িয়ে এই আনন্দে মাতানো হয়েছেন। সরাসরি আবার যারা অতিথি রয়েছেন তাদের কাছে আবার যাবো অতিথিদের কাছে স্বাভাবিকভাবেই। অর্থাৎ এই যে ছবিটাই কিন্তু গোটা বাংলার মানুষ তারা দেখতে চেয়েছিলেন। এই যে বাংলার যে উৎসব, বাংলার যে আনন্দ, এই সম্প্রীতিকেই বন্ধ করতে চেষ্টা করছেন। দাদা কি বলবেন? এই যে বাংলা, দেখুন আপনি যে ছবি দেখা আমাদের কিছু বলতে লাগবে না, আপনি একটা টিভির সাংবাদিক, আপনি নিজে বলুন এখানে কেমন ভাবে পুজো হচ্ছে। যারা বন্ধ করছে তারা সরস্বতী পুজো করতে পারে। এটা বাংলাদেশ কোনোদিন হবেও না। এটা পশ্চিমবঙ্গ, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসবাস করে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আছে, পশ্চিমবাংলার সমস্ত পুজো সাড়ম্বরে হবে। বিজেপিকে মানুষ বিশ্বাস করে না, বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে, বিজেপির কথা কেউ শোনে না। আর যেখানে যে ঘটনাগুলো ঘটছে এগুলো বিজেপি কর্তৃক প্রচারিত বিক্ষিপ্ত ঘটনা। এই সমস্ত ঘটনাগুলো হতে পারে না। আপনি গোবরডাঙ্গার ছবি সারা পশ্চিমবঙ্গে যেমন দেখাতে পারবেন, বিভিন্ন কলেজে কিন্তু ঘটনা ঘটছে, বিভিন্ন কলেজে এরকম অনুষ্ঠান হচ্ছে, এরকম সরস্বতী পুজো হচ্ছে। এবং এখানে যে পুলিশের কথা আপনি বলছেন, এখানে পুলিশ এসছে, এত হাজার হাজার ছেলে মেয়ে উপস্থিত, তাদেরকে কন্ট্রোল করবার জন্য, কোনো পুজো বন্ধ করবার জন্য না। গোবরডাঙ্গা কলেজের চেয়ারম্যান গোবরডাঙ্গা কথা আসছে দাদা, অথচ এখানে পুলিশ এসছে এই যে পড়ুয়া যারা রয়েছেন, যারা পুজো করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য। অথচ কলকাতায় দেখা গেল যে রাজ্য পুলিশই সেখানে পাহারায় পুজো হচ্ছে। আমার কাছে বক্তব্য হচ্ছে আজকে পুলিশি মোতায়েন বাড়তি সুরক্ষা ব্যবস্থাকে সুনিশ্চিত করবার জন্য হয়। যে কোনো অবস্থায় পুলিশের কথায় আমরা ছোটবেলায় পড়ে এসেছি সমাজ বন্ধু, অর্থাৎ পুলিশ কোনোদিনও আতঙ্কর কারণ হতে পারে না। পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় নিয়োজিত করছে বাড়তি সুরক্ষা প্রদানের জন্য। কারণ আপনাদের চ্যানেল মারফতই কিছু যাদের একদম পোস্টার চলে গেছে, কিছু বিজেপির নেতা, সিপিএম এর যাদের করে কম এখন খেতে হয় না, মোটামুটি মুখে সাদা চুনকাম করে এসে বড় বড় কথা বলে, স্নো পাউডার পরে এসে তাদের
যে কোনো কিছু। আপনাকে জিজ্ঞেস করবো টিটপ দা, আপনি কেমন নাচলেন, কেমন নাচালো আপনাকে আমাদের ছাত্রছাত্রীরা? এই আবেগেই গোটা বাংলা উচ্ছ্বাসে ভাসছে। কিছু কিছু গোমরামুখ লোক যারা ভোরে হেঁটে যায়, ভোটে হেরে যায়, তাদের মন মেজাজ খারাপ থাকে, তাই তারা গোমরামুখ হয়ে চারি জায়গায় খালি অন্ধকার আর অন্ধকার। শুনুন দাদা, কি বলবেন আপনারা, কি বলবেন আপনারা তো এই প্রজন্মের ছেলে, কি বলবেন? এই প্রজন্ম আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা বার্তা দিই গোবরডাঙ্গা হিন্দু কলেজের মাধ্যমে, যে এই কলেজ যেমন সরস্বতী পুজো করতে পারে, তেমন একটা আপনি সাম্প্রদায়িকভাবে আমরা বিশ্বাস করি না। আর তার থেকেও বড় কথা, আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়ায় দাঁড়িয়ে যে খুব কয়েকদিন ধরে যেটা আলোর বিষয় হয়েছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে যার নাম অস্মিকা, সে একটা অসুস্থ, তার চিকিৎসার জন্য আমরা ব্যবস্থা করেছি সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, এবং সমস্ত স্টুডেন্ট ইউনিয়নের পাশাপাশি স্যার ম্যাডামরাও আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, এবং এতে আমরা নিজেদের অনেক গর্ববোধ করছি। শুধু আমরা তৃণমূল ছাত্র পরিষদ নয়, আজকে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে যে মানুষের জন্য, জীবনের জন্য একটি জীবনের কত দাম, সেটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি আমার লিডার শঙ্কর দত্তকে দেখে আমি অনুপ্রাণিত হয়েছি। এইটুকু বলেই বক্তব্য শেষ করব। একটা ছাত্র মুসলিম হয় না, একটা ছাত্র খ্রিস্টান হয় না, একটা ছাত্র বৌদ্ধ হয় না। ছাত্রের পরিচয় শুধুমাত্র ছাত্র। সরস্বতী পুজো সারা বাংলা জুড়ে সব ছাত্ররা করে। পড়াশোনা হচ্ছে মানুষের শিক্ষা। মমতা ব্যানার্জি সবার শিক্ষা, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, বৃদ্ধ ভাতা সবার জন্য দিয়ে রেখেছে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড আমরা সবাই সুন্দরভাবে সেটা উপভোগ করছি। গোবরডাঙ্গা হিন্দু কলেজের এত সুন্দর প্রোগ্রাম, এত সুন্দর কয়েক হাজার ছাত্রছাত্রীরা উপভোগ করছে। একদা অঞ্চলের কম করে প্রায় 10,000 ছাত্রছাত্রী। একদম একেবারে তরুণ প্রজন্ম যারা রয়েছেন, যারা কলেজে এসছে, তাদের সঙ্গে কথা বলবো। দিদি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে। এই বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো হচ্ছে না, দেখছেন, কি বলবেন এই বিষয়ে? সেইভাবে কি বলবো, পুজোটা সবার জন্যই। হ্যাঁ পুজোটা সবার জন্যই হচ্ছে। কোয়েশ্চেনটা কি বললেন আরেকবার বলুন। বললাম যে বিভিন্ন জায়গায় পুজো হতে দিচ্ছে না, পুজো হচ্ছে না, ঝামেলা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এগুলো কিভাবে দেখছেন? সেটা আমি বলতে পারবো না। পুজো তো সবার, আমি বলতে, পুজো তো সবার। হ্যাঁ পুজো তো অবশ্যই সবার। একদম একদম। আরো যারা আছেন তাদের সাথে বলবো। দিদি, এই যে পুজো হচ্ছে, কত বিশাল 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 আনন্দ। আচ্ছা, বিভিন্ন জায়গায় দেখলাম পুজো বন্ধ হয়ে যাচ্ছে, পুজো হচ্ছে না। এই যে পুজো আসলে এখানে আনন্দ। সেই একেবারে তরুণ প্রজন্ম যারা রয়েছেন তাদের ছাত্রী থেকে শুরু করে সবাই জানি গোবরডাঙ্গা কলেজের পুজো, গোবরডাঙ্গা জেলার বেস্ট কলেজের পুজো, একদা অঞ্চলের সব থেকে বড় পুজো গোবরডাঙ্গা হিন্দু কলেজ করে থাকে। আমার দাদা অনিত সারা, প্রসঞ্জয় ব্যানার্জি ও সালাম মন্ডলের দায়িত্বে আমরা তৃণমূল ছাত্র পরিষদ এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি। আর সারা স্টুডেন্ট সবাই মিলে সুন্দরভাবে উপভোগ করছে। আর সারা বাংলা জুড়ে সরস্বতী পুজো সুন্দরভাবেই হচ্ছে। সর্বোপরি যাদের মাথার ওপর রনিত দা, সালাম দা, টুমু দা, ব্যানার্জি তাদের মতন সিনিয়র থাকে, তাদের মাথার ওপর আমাদের সর্বোপরি আবেগ যিনি শঙ্কর দত্ত মহাশয় থাকে, তার কলেজ তো এত বড় পুজো করেছে। আমরা আশা করব এর পরবর্তীতেও ছাত্রছাত্রীর জন্য আরো বেশি করে হচ্ছে ভালোভাবে আরো সুবিধা দিয়ে সরস্বতী পুজো হোক কিংবা অনুষ্ঠান। বিভিন্ন জায়গায় যেখানে পুজো হতে দিচ্ছে না, সেটা বিভিন্ন জায়গায় যেখানে পুজো হতে দিচ্ছে না, সেটা কি বলবেন? দেখুন, বিভিন্ন কলেজ নিয়ে বলার নেই আমার কিছু। গোবরডাঙ্গা কলেজ আগেও বলেছি, এখনো বলবো, কোনো সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না, আগেও ছিল না, এখনো থাকবে না। এইটুকু বলে আমি শেষ করবো নিজের বক্তব্য। একদম। এই মুহূর্তে যারা রিপাবলিক বাংলা দেখছেন, যারা পুজো বন্ধ করবার চেষ্টা করছেন, তাদেরকে আরেকবার বলছি, আমার সঙ্গে যারা আছে এখানে সমস্ত ধর্মের মানুষ রয়েছেন, সমস্ত ধর্মের, প্রত্যেকে মিলে একত্রিত হয়ে এবারের যে সরস্বতী পুজো গোবরডাঙ্গা হিন্দু কলেজে তারা সামিল হয়েছেন। আমার সহকর্মীকে বলবো আরেকবার দেখাতে, অর্থাৎ এই কলেজে যারা পড়ুয়া রয়েছেন, তারা একদম একেবারে তরুণ প্রজন্ম, যারা নবীন রয়েছেন, তারা প্রত্যেকেই অংশগ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই আনন্দ করছেন। অর্থাৎ পুজোর যে আনন্দটা, অর্থাৎ আমরা যেমন বারবার বলি যে ধর্ম যার যার উৎসব সবার, সেই পুজোর যে উৎসব, সেই উৎসবে সামিল হয়েছেন স্বাভাবিকভাবে। অর্থাৎ এই চিত্রটা আবার যারা অতিথি রয়েছেন তাদের কাছে আবার আসবো সরাসরি। দাদা, এই যে গোবরডাঙ্গা কলেজে এখানে উৎসব হচ্ছে, আনন্দ হচ্ছে, পুজো হচ্ছে, অথচ হরিণঘাটা থেকে
শুরু করে কলকাতা, নহটা কলেজ, যেখানে বারবার পুজো বন্ধের একটা অভিযোগ সামনে আসছে, কি বলবেন? এই ব্যাপারটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। কয়েকটা নির্দিষ্ট মিডিয়া পশ্চিমবাংলাকে কালিমালিপ্ত করবার জন্য এটা মানলাম, কিন্তু হরিণঘাটা রাজনৈতিক দল, আপনার কথা মানলাম, হরিণঘাটাতে একজন ব্যক্তি যিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যাকে হুমকি দিচ্ছেন, সেই ছবি ভাইরাল আমরা বারবার দেখিয়েছি। এটা মিথ্যা সাজানো ঘটনা, সম্পূর্ণ মিথ্যা। বিজেপি কর্তৃক সাজানো, এটা বিজেপি দল, মিথ্যা, যাদের সম্পূর্ণ পায়ের মিথ্যা। তলায় বর্তমানে মাটি নেই। পশ্চিম বাংলার বুকে এটা হতে পারে না, পশ্চিম বাংলার মানুষ এটা মানতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই পশ্চিমবাংলায় পুলিশ থেকে দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, সারা ভারতবর্ষের মধ্যে বিজেপি বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা যারা মিডিয়া, সারা বাংলার মানুষ, সারা ভারতবর্ষের মানুষ জানে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পুজো। সেই পুজোকে আরো সমৃদ্ধ শক্তিশালী করতে মমতা বন্দ্যোপাধ্যায় আর্থিক সহযোগিতা করছে। কারণ দুর্গা পুজো সবার উৎসব, সবার। একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, একজন সে দুর্গা পুজোয় যাচ্ছে নতুন শাড়ি পরে, নতুন জামা পরে, আবার একজন হিন্দু ভাইরা যাচ্ছে দুর্গা পুজোয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় নিশ্চিত করে কোনো সাম্প্রদায়িক শক্তির স্থান নেই। এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলা রবীন্দ্রনাথের বাংলা। পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা আস্থা আছে। পশ্চিম বাংলায় কোনো সাম্প্রদায়িক শক্তি বিজেপির জায়গা নিশ্চিত করে নেই। 2026 সালের নির্বাচন যারা পুজো বন্ধ করতে চাইছেন, যারা এই যে বারবার করে যারা সামনে আসছেন, তারা বলছেন বন্ধ করতে। দেখুন, যারা আপনাকে আমরা বারে বারে গোবরডাঙ্গা হিন্দু কলেজ ছাত্র সংসদের পক্ষ থেকে বলছি, আপনি বারে বারে একটা বিষয় প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তাহলে কি আপনি কি বিজেপির মুখ? আপনারা কি বিজেপির মুখ হয়ে কথা বলার চেষ্টা করছেন? আপনারা কি বিজেপির মুখ? আর বাংলা কি বিজেপির মুখ? তাহলে আর বাংলা কি বিজেপির মুখ? মানুষের না, আপনার আর বাংলা বিজেপির কথা বলে, মানুষের বিজেপির কথা বলে, এই সরাসরি আর মানুষের কথা বলতে কি ধর্মে ধর্মে বিভেদ আনার চেষ্টা করে। বাংলার মানুষ কিন্তু মেনে নেবে না। নির্দিষ্ট একটা রাজনৈতিক, যেখানে পুজো বন্ধ, নির্দিষ্ট একটা রাজনৈতিক দলের ছত্র ছাওয়ায় যেখানে আর বাংলার প্রসঙ্গ আর বাদে আমি একটাই জিনিস বলবো, আর বাংলার প্রসঙ্গ যদি ওঠে, তাহলে আর বাংলার কর্ণধার অর্ণব গোস্বামী মহোদয়, তিনি নিজে নরেন্দ্র মোদীকে নিয়ে অ্যান্টি স্টেটমেন্ট দিয়েছে। আর বাংলা যদি নিরপেক্ষ সংবাদ আমি বলছি এই বাংলাতে তো পুজো হবে, এই বাংলা তো সমস্ত ধর্মের মানুষের বসবাস, তাহলে এই বাংলাতে কেন আপনি পুজো বন্ধ করবার চেষ্টা করছেন? এইটা আপনারা সম্পূর্ণ মিথ্যাটা বলছেন। আপনারা বারবার বলছেন, তাহলে তৃণমূল কংগ্রেস রাস্তা নেমে প্রতিবাদ, সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আপনারা বিজেপির কথা বলছেন, আপনারা তৃণমূলের কথা বলুন, সাধারণ ছেলেমেয়ের কথা বলুন। সাধারণ ছেলেমেয়েরা যে পুজো আজকে উপভোগ করছে, আপনি তার ছবি দেখান করবার চেষ্টা করে তাদের, তারা বিজেপির বিজেপির পায়ের তলায় মাটি নেই, তারা মাটি পাওয়ার চেষ্টা করছে। কিন্তু বাংলার ছাত্রছাত্রী ভাই বোনেরা এই নির্বাচনে পুঁজি দেবে বিজেপির সঙ্গে নেই, বিজেপির সঙ্গে। আপনি বলুন তো, এই যে আপনারা বারবার বলছেন আজকে এই কলেজেও তো সমস্ত ধর্মের ছাত্রছাত্রী রয়েছেন, সবাই মিলে আনন্দ করছেন, পুজো করছেন, তাহলে সেখানে কেন তোমার সেখানে আজকে আমাদের একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি কোনায় কোনায়, রন্ধ্রে রন্ধ্রে এই সংস্কৃতি প্রতিষ্ঠা করেছেন এবং এই অবশ্যই আপনার কথা অবশ্যই, কিন্তু প্রশ্ন একটাই, এই বাংলাতে যেভাবে একের পর এক সরস্বতী পুজো বন্ধের চেষ্টা হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে রিপাবলিক বাংলা বারবার লড়াই করেছে, আগামী দিনেও লড়াই করবে, অর্থাৎ যেখানে বন্ধ করার চেষ্টা করবে সেখানে দাঁড়াবে, সেখানে দাঁড়িয়ে মানুষের হয়ে কথা বলবে। কিন্তু প্রশ্ন একটাই, রাজ্যের শাসক দল যারা রয়েছেন, প্রশাসন যারা রয়েছেন, তারা কি তাহলে চোখে আঙুল দিয়ে ঘুমাচ্ছেন? তারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? আগাম আমরা খবর দেখানোর পরে তারপরে তাদের নজর হচ্ছে। অর্থাৎ এই যে বিষয়গুলো, অর্থাৎ এর ছাড়াও একাধিক বিষয় নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে বড় বিতর্ক করি। আজ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখতে হলে অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার পর্দায়। নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়। নমস্কার, আমি টিটপ বিশ্বাস, গোবরডাঙ্গা থেকে আজকে ছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।